আপনি কি জানেন যে নবী জোনা পাগল হয়ে গিয়েছিলেন এবং ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? সে কোথায় পালিয়ে যাবে? আমি নিনবিতে যাচ্ছি না, সে বলল। ঈশ্বর তাকে নিনবিতেই পাঠালেন। না, আমি পালাবো। তিনি জাফতে নামিয়ে গিয়া তর্শিসে যাইবে এমন এক জাহাজ পাইলেন। তখন জাহাজের ভাড়া দিয়া সদাপ্রভুর সম্মুখ হইতে নাবিকদের সহিত তর্শিসে যাইবার জন্য সেই জাহাজে প্রবেশ করিলেন। তারপর ঝড় উঠিল। এখানে কেউ একজন যার উপর ঈশ্বর ভীষণ রেগে আছেন, তারা তাকে জাগিয়া দিল। সে ঘুমোচ্ছিল, সে ঘুমোতে গিয়েছিল এবং গভীর ঘুমে ছিল। তারা তাকে জাগিয়ে দিল। ঘুমন্ত, আমরা প্রায় মরতে বসেছি, আর তুমি ঘুমোচ্ছ? তুমি এখানে কি করছো? তারপর তিনি বললেন, আমাকে ধরিয়া সমুদ্রে ফেলিয়া দাও। আর তারা তাই করল। ঈশ্বর একটি মাছ প্রস্তুত করলেন, যা তাকে নিরূপণ করল এবং সমুদ্রের গভীরতম স্থানে চলে গেল। হে প্রভু, দয়া করো। তিনি 3 দিন ও 3 রাত কাটিয়েছিলেন। আর কি ঘটল এটা বলে, তখন জোনা ওই মৎস্যের উদরে থাকিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলেন। তখন ঈশ্বর মাছটিকে বললেন, সেটি তীরে গিয়া জোনাকে বমি করে দিল। এবং তিনি নিনবিতে গিয়ে প্রচার করলেন এবং যিশুর জন্য নিনবিকে জয় করলেন। দেখুন সবকিছু কত চমৎকার। আমরা নিনবিতে এমন অনেক লোকের সাক্ষাৎ পাবো যারা পরিত্রাণ পেয়েছিল জোনার প্রচারের মাধ্যমে, যিনি ছিলেন পলাতক। ঈশ্বর থেকে পালিয়ে যাবেন না। সুতরাং আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমরা এখন আকুলভাবে প্রার্থনা করি আমাদের পাপের ক্ষমার জন্য, আমাদের অন্তরের শক্তির জন্য, যাতে আমরা কোনো অশুভ চক্রান্তে পতিত না হই। আমরা আপনার ইচ্ছাই পালন করব। ঈশ্বরের একজন পরিচালক হিসেবে আমি বলি, অশুভ শক্তি এই মানুষটির ভেতর থেকে বেরিয়ে যাও, এই নারীর ভেতর থেকে, যিশুর নামে। আর আপনি বলুন, আমেন।